এদিকে সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫ বছর কেটে গেছে, কিন্তু দীর্ঘ এই সময়ও আশার আলো দেখেনি ফেলানী হত্যা মামলার রায়। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানী। দীর্ঘ ৪.৫ ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে তার মরদেহ। গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। কুড়িগ্রাম থেকে হাসিবুর রহমান হাসিবের পাঠানো রিপোর্ট। ২০১১ সালের ৭ জানুয়ারি, সেদিন ছিল শুক্রবার। ভোর ৬টায় ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে মই বেয়ে কাঁটাতার টোপকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিশোরী ফেলানী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ঝাঁঝরা হয় ফেলানী। আধা ঘন্টা ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোরী। এরপর তার নিথর দেহ কাঁটাতারে ঝুলে থাকে দীর্ঘ ৪.৫ ঘন্টা। ওই সময় এই ঘটনা বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করে। পরে ২০১৩ সালে ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যার মামলার বিচার শুরু হয়। সে সময় বিএসএফের কোর্টে সাক্ষী দেন ফেলানীর বাবা নুর ইসলাম ও মামা হানিফ। তবে সে বছর বিএসএফের বিশেষ কোর্ট আসামি অমেয় ঘোষকে খালাস দেয়। পরে রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের দাবি জানায় ফেলানীর বাবা। এরপর বারংবার ফেলানী হত্যার বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছে পরিবার। আমার মেয়ের ফেলানির ১৫টা বছর হয়ে গেল, আমি আজ বিচার পাইনি। এখন আমি বিচার অপেক্ষা আছি, সেই ফেলানির বিচারটা আমি পাবো। এই বিচারটা ঝুলে না থাকে, দ্রুত করে এই বিচারটা জানি উনারা করে দেন। আমার ফেলানির বিচার যেন হয়, আমার ফেলানির বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঁটাতারের মধ্যে গুলি খেয়ে ঝুলে থাকবে না। ফেলানী হত্যার বিচার না পেয়ে পরিবারের পাশাপাশি হতাশ স্বজন ও এলাকাবাসী। ফেলানী হত্যার বিগত ১৫ বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা সঠিক বিচার পাই নাই। গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই, এবং বর্ডারে যে এখনো পর্যন্ত নির্মমভাবে যে মায়ের বুক খালি হইতেছে, এটা যেন আর না হয়। দীর্ঘ ১৫ বছর থেকে এই বিচারটা ইন্ডিয়াতেও ঝুলতেছে, কিন্তু এটার কোনো সমাধান হয় না। আমরা চাই যে এটার সুষ্ঠু একটা বিচার হোক। ভারতের আন্তরিকতার অভাবেই ফেলানী হত্যার বিচার সম্পূর্ণ হচ্ছে না বলে দাবি করেন এই আইনজীবী। ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। ফেলানী হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। দীর্ঘ ১৫ বছর পরও পরিবারের আশা ফেলানী হত্যার সুষ্ঠু বিচার হোক। এনটিভি নিউজ ডেস্ক।